প্রিয় মহানগরবাসী, থানায় গেলে নেতা ছাড়া আমাদের কথা শুনতে চায় না। যাদের বিরুদ্ধে মামলা দিতে যাবেন দেখবেন থানায় ওসি তার সাথে বসে একটু বিস্কুট এবং দুধ চা খায়। কারণ এটা আমাদের কামাই, এটা আমাদের কামাই। কারণ ভোট কেন্দ্রগুলো যারা দখল করে, যারা বাড়িতে পয়সা নিয়ে আসে, আমরা বিবেকের তাড়নায় না পড়ে, আমরা আমাদের আবেগে পড়ে আমরা ওই সমস্ত মাফিয়া, টেন্ডারবাজ এবং চাঁদাবাজকে আমরা ভোট দিই বেশিরভাগ সময়। সিদ্ধান্ত আপনার। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি নিতে হবে। কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন আমরা একটা চারা গাছ থেকে যদি আপনি ফল চান, এই চারা গাছকে তো আপনাকে পরিচর্যা করতে হবে না? নাকি গাছ লাগানোর পরের দিন গিয়ে ফল পেরে নিয়ে আসতে পারবেন? এটা কি সম্ভব? একটা চারা গাছকে পানি দিতে হয়, সাপোর্ট দিতে হয়, সার দিতে হয়, রোদ বৃষ্টিতে শেল্টার দিতে হয়, তারপরে এটা একটা বৃক্ষে পরিণত হয়, তখন আপনি এই বৃক্ষ থেকে ফল আশা করতে পারেন। প্রিয় নোয়াপাড়াবাসী, এনসিপি হচ্ছে একটা চারা গাছ। আমরা চাই এমন একটা বাংলাদেশ গঠন করতে, যেই বাংলাদেশে ওই থানায় ওসির কাছে মামলা করতে যার বিরুদ্ধে যাবেন, সে ওসির সাথে বসে দুধ চা টুস বিস্কুট খাবে না, বরং সে ভয়ে এলাকা ছাড়াই হবে ইনশাআল্লাহ। আপনি একটা চাকরি আপনার সন্তানকে দিতে যাবেন, দেখা যায় আপনার সন্তান কষ্ট করে পড়াশোনা করেছে, ইউনিভার্সিটিতে কষ্ট করে পড়াশোনা করাইছেন, আপনার ফসল বিক্রি করে ছেলেকে পড়াইছেন, গরু বিক্রি করে ছেলেকে পড়াইছেন। চাকরির ক্ষেত্রে দেখা যায় আপনার ছেলে সার্টিফিকেট নিয়ে ওই নেতার পিছনে ঘুরতে হয়, যেই নেতা এলাকায় চাঁদাবাজি করে তার ঘর চালায়। এই রাষ্ট্র ব্যবস্থা দরকার আছে কোনো? কি প্রয়োজন? ছেলেকে এত কষ্ট করে বিদেশে রেখে, ঢাকায় রেখে যখন পড়াশোনা করাইয়া এলাকার চুপচাপ চোরের কাছে যদি ছেলের জন্য তদবির করতে যাইতে হয়, এই বাংলাদেশ আমরা চাই না। বরং হওয়ার কথা ছিল আমার ছেলে, আমার সন্তান নিজ যোগ্যতায়, নিজ ব্যাখ্যায় চাকরি পাবে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার বলছিল তারা 5 বছরে 1 কোটি লোককে নাকি চাকরি দিবে। 5 বছরে যদি 1 কোটি লোককে চাকরি দেয়, 60 মাসে 1 কোটি, 60 মাসে যদি 1 কোটি হয়, তাহলে প্রতি মাসে অন্তত 1.5 লাখ। তাহলে 6 মাসে কয় লাখ? 9 লাখ। 9 লাখ না? এখানে 9 জন চাকরি পাইছেন? অবশ্যই ঈদের পরে হয়তো চাকরি দিলেও দিতে পারে, তবে কোন ঈদের পরে এটা অবশ্য বিএনপি কখনোই বলে নাই। যেমন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান হবে। রোজার ঈদ গেল, কুরবানি ঈদ গেল, ঈদের পর আর আসলো না। দায়িত্বটা আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নেন। আমাদের জন্য ভারত নাই, ইংল্যান্ডও নাই, পয়সা নাই যে আমরা পারে আমেরিকা যেতে পারবো। শেষ পর্যন্ত বঙ্গোপসাগর হয়তো যাইতে হবে যদি জনগণের সাথে প্রতারণা করি। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমাদেরকে। যেহেতু আমাদের পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই, দেশ নাই, অর্থ নাই, পাচার করার মতো টাকা নাই, সুতরাং আমাদের আপনাদের সাথেই থাকতে হবে। সেজন্য আমাদের দায়িত্বটা নেন। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি, আমাদের একটু সমর্থন চাইতে আসছি। এই চারা গাছটাকে আপনারা একটু সমর্থন দেন, একটু পানি দেন, একটু সার দেন, একটু সাপোর্ট দেন, যেন এটা বৃক্ষ পরিণত হয়ে শেষ পর্যন্ত এই ফলটা আপনাদেরকে দিতে পারে। বাবারে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানটাও নিজে নিজে বড় হইতে পারে না। একটা 1.5 বছরের একটা সন্তান আব্বা কয়ে ডাক দেয় না। আব্বা কয়ে ডাক দিতে 2-2.5 বছর লাগে না? আর এই রাজনৈতিক দলের বয়স হচ্ছে কয় মাস, কয় বছর? 1.5 বছরে হয় নাই। অথচ এই রাজনৈতিক দলটার 6 জন নির্বাচিত সংসদ সদস্য সহ 8 জন সংসদ সদস্য পার্লামেন্টে আছে না? আপনাদের কাছে কি কখনো মনে হয় এই 8 জন সংসদ সদস্য আপনাদের হয়ে কথা বলে না? এটা কি কখনো মনে হয়? এই 8 জন মানুষ জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কারণে সংসদে জনগণের হয়েই তারা কথা বলে। প্রিয় নোয়াপাড়াবাসী, আমরা চাই এটা 8 জন নয়, এটা 6 জন না, আগামী 8 জন, এটা 160 জনে পরিণত হয়। এখন এটা কি নিজে নিজে সম্ভব? এটা কি সম্ভব? এটা আপনাদের সমর্থন লাগবে। আপনি বিএনপি করতে পারেন, আপত্তি নাই। আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই।
আপনি বাংলাদেশপন্থী হইলে এনাফ। আমরা এই দেশটাকে একটা সাম্য, সামাজিক ন্যায় বিচার, অধিকার যেন সবার জন্য সুষম থাকে। আবার একজন 1 লাখ টাকা ইনকাম করবে পরিশ্রম করে, একজন হাজারে বসে 20,000 টাকায় বসে থাকবে, ঘরের মধ্যে কাজ করবে না, তাকে আমরা বাসার মধ্যে বসে বসে কাজ পাঠাবো, এইটাও হবে না। মানুষকে এখন বেকারত্বে উৎসাহিত করছে না? বেকারত্ব উৎসাহিত করছে কিনা? বাসায় বাসায় কাজ পাঠায় এখন মানুষকে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগপ্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড। আপনারা এই কার্ডটা পাচ্ছেন না? পাচ্ছেন তো? এই কার্ড যখন দেখবেন 1 বান্ডেল হবে, তখন এই বর্ষাকালে বসে কি করবেন? বসে বসে উনু খেলবেন। কার্ড তো অনেকগুলো, কয়টা হয়েছে এই পর্যন্ত? খেলার মতো কার্ড হয়েছে? খেলার মতো যখন কার্ড হবে, সামনে বর্ষাকাল আছে, বর্ষাকালে বাসার মধ্যে বসে বসে উনু খেলবেন। আর কি করবেন? অনেকে মনে করে কার্ড হয়তো ঢুকাইলে টাকা আসবে। প্রিয় নোয়াপাড়াবাসী, আমাদেরকে আপনারা একটু সহায়তা করেন। আমরা চাই আপনাদের সহায়তা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের এই দায়িত্বটা আপনাদের সহায়তা নিয়ে আমরা পালন করতে চাই। সেটার জন্য এটা কি ধরেন ঢাকায় বসে থেকে করলে এটা সম্ভব? সেটার জন্য আমাদের স্থানীয় পর্যায়েও আমাদের নেতৃত্বের বিকাশ লাগবে। সেটির অংশ হিসেবে সামনে স্থানীয় সরকার নির্বাচনে আমরা এই এলাকা থেকে আমরা শাহজাহান ভাইকে মেয়র হিসাবে আমরা সমর্থন দিচ্ছি।